যুক্তরাষ্ট্রে অভিবাসন বিরোধী বিক্ষোভ অব্যাহত রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে লস অ্যাঞ্জেলেসে আরও ২,০০০ ন্যাশনাল গার্ড মোতায়েনের ঘোষণা দিয়েছে পেন্টাগন। একই সাথে ৭০০ মেরিন সেনাকেও মাঠে নামিয়েছে ট্রাম্প প্রশাসন, যার তীব্র সমালোচনা করেছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর। অন্যদিকে সান ফ্রান্সিসকোতে বিক্ষোভ সহিংসতায় রূপ নিয়েছে, বেশ কয়েকজনকে গ্রেপ্তারও করেছে পুলিশ। অভিবাসী বিরোধী বিক্ষোভ মোকাবিলায় লস অ্যাঞ্জেলেসে অতিরিক্ত ২,০০০ ন্যাশনাল গার্ড মোতায়েনের ঘোষণা দিল পেন্টাগন। জানানো হলো, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশেই এই অতিরিক্ত ন্যাশনাল গার্ড সদস্যদের আনা হয়েছে কেন্দ্রীয় কমান্ডের অধীনে। শহরটিতে বিক্ষোভ নিয়ন্ত্রণে আনতে মোতায়েন করা হয়েছে ৭০০ মেরিন সেনাও। মার্কিন সামরিক বাহিনী বলেছে, এই মেরিন সদস্যরা রাষ্ট্রীয় সম্পদ রক্ষা এবং সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থাকে সাহায্য করবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসাম এর আগেও ন্যাশনাল গার্ড মোতায়েনের সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছিলেন। এবার মেরিন সেনা পাঠানোর বিষয়েও তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তার মতে, এটি ট্রাম্প প্রশাসনের একটি হঠকারী সিদ্ধান্ত এবং যুক্তরাষ্ট্রের মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক। এরই মধ্যে ট্রাম্প নিজ সিদ্ধান্তের প্রতি বেশ আস্থা রেখে দাবি করেছেন, ন্যাশনাল গার্ড না দিলে পুরোপুরি ধ্বংস হয়ে যেত লস অ্যাঞ্জেলেস। এদিকে সান ফ্রান্সিসকোতেও প্রতিবাদ সহিংস রূপ নিয়েছে। রোববার রাতে শহরের বিভিন্ন প্রান্ত থেকে অন্তত ১৪৮ জনকে আটক করা হয়েছে। সব মিলিয়ে পরিস্থিতি বেশ থমথমে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।